বিকেল বেলায় আকাশটা খুবই সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার সময় তো একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ভীষণই ভালো লাগছে। সকালবেলা আজকে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। তো এখন বিকেলবেলা কিন্তু আকাশটা বেশ পরিষ্কার আর সূর্য যাওয়ার সময়টা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের চ্যানেল ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, ভিডিওটা সবাই দেখতে থাকুন আর ভিডিওর শুরুতে একটা লাইক অবশ্যই করে দেবেন। গাছগুলো সমানে বৃষ্টির জল পেয়ে বেশ সুন্দর ফ্রেশ একদম হয়ে রয়েছে। পরিষ্কার হয়ে গেছে সমস্ত গাছ, ধুলো বালি কোনো কিছুই গাছে নেই। তো এখানে দেখুন জামরুল গাছটায় আমি কিন্তু এইভাবে আমাদের ঘরে যে প্লাস্টিকের প্যাকেটগুলো নিয়ে আসা হয় কিছু খাবার দাবার আনলে, তো সেইগুলো দিয়েই যতটা সম্ভব পেরেছি জামরুলগুলোকে এইভাবে প্যাকেজিং করে দিয়েছিলাম। তো সব করা সম্ভব না, বেশ অনেক এমনিভাবেও রয়েছে। আর এইভাবে থাকাকালীন পাখিতে তো খেতে শুরু করেইছে, তারা দুপুরবেলায় বা সকালের দিকে সমানে এরমভাবে এসে জামরুল খেয়ে যাচ্ছে। তো খাক, তারাও কিছুটা খাক, কারণ প্রকৃতির নিয়মে তারা তো এইভাবেই বেঁচে থাকে ফলমূল খেয়ে। তো দেখুন যতটা পেরেছি ততটা আমি এইভাবে প্যাকেজিং করে দিয়েছিলাম। আর বৃষ্টির জলে কি হয়, জামরুল কিন্তু ভালো থাকে না। অতিরিক্ত যখন বৃষ্টি হয়, বৃষ্টির জল পেয়ে জামরুলগুলো সামান্য দাগি হলেও, এই দেখুন এখানে যেমন জামরুলটা পড়ে গেছে দেখতেই পাচ্ছেন, একটু দাগি হয়ে যায়। তো দেখি প্যাকেজিং করা যে জামরুলগুলো আছে সেগুলো কতটা পরিমাণে বেড়েছে। খুব হালকাভাবেই এগুলোকে শুধু এইভাবে আটকে দিই। দেখুন এখনো কিন্তু ছোট, খুব বেশি বাড়েনি, কিন্তু এইভাবে করে রাখলে কি হয়, পাখিতে ঠোকরাতে পারে না। তো এইগুলোকে এইভাবে আটকে রেখে দিয়েছি। ওপরের কিছু অংশের জামরুল কয়েকটা বেশ পাখিতে খেয়ে গেছে। দেখুন এখানে যেমন ঠুকরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। বিকেলবেলায় বা সকালের দিকেও আমার ছাদে কিন্তু প্রচুর পাখি আসে। গাছপালা থাকলেই দেখবেন পাখির আনাগোনা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। দেখুন এখানে যেমন বৃষ্টির জল পেয়ে কেমন এইগুলোর পছন্দ হচ্ছে। তো এই জামরুল এই অবস্থায় হয় যে একটু বড় হলে কি হয়, তুলে নিতে হয়। এখানে দু একটা জামরুল একটু পেরে নেব। এই গাছটায় প্রচুর পরিমাণে এবারে কিন্তু মুকুল এসেছিল, ধরেও ছিল প্রচুর। তার মধ্যে যখন কড়া রোদ ছিল সেই সময় আবার ঝরেও পড়েছে অনেক কুড়ি। কেননা জামরুল গাছের কিছু বিশেষত্ব হলো, যদি জল একদম গোড়ায় কমে যায় মাটিতে তাহলে কিন্তু ফুল ঝরে পড়ে, আবার অতিরিক্ত জল হলেও কিন্তু ফুলগুলো ঝরে পড়ে। তো সব দিকেই বিপদ। তো বুঝে শুনে জল দিয়েছি, তারই মাঝে যদি কোনো সময় শুকিয়ে গেছে তো বেশ কিছু ফুল ঝরে পড়েছিল। সবেদা গাছটাতেও প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। যখন এই কুড়িগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পাচ্ছি, আমি কিন্তু হাত দিয়ে সেগুলোকে চেষ্টা করছি এইভাবে পরাগায়নটা করে দেওয়ার জন্য। এতে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এই সবেদাগুলো গুটি ধরতে থাকে আর ঝরে পড়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমে যায়। আজকে দুপুরবেলাটা আর ছাদে আসা হয়নি, যেহেতু সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। তো গাছে জল দেওয়ার কোনো দরকার ছিল না। ছাদে ফুল নিতে আসি রোজ, দুপুরবেলা স্নান টান করে ফুল নিতে আসি। তো আজকে মেয়েকে পাঠিয়েছিলাম ফুল নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন মেয়ে আমার সব ফুল নিয়ে যায়নি, কিছু ফুল গাছে রয়ে গেছে। সাদা জবাগুলো বেশ অনেকগুলোই এখনও গাছে রয়ে গেছে। এই জবা গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসছে। দেখতেই পাচ্ছেন জবা গাছটা ভরে একদম কুড়ি রয়েছে, আর প্রতিদিনই 2, 3, 4টে করে ফুল সমানে ফুটে চলেছে।
গতকাল ড্রাগন গাছের ছোট দু একটা ডাল আমি কেটে দিয়েছিলাম, তো সেখান থেকেই একটা ডাল নিয়ে এসে এই দেখুন এই ক্যারেটটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এই ক্যারেটটার মধ্যে একটা পেঁপে গাছও আছে, আর আছে এখানে একটা নাকচম্পা গাছ। তো নাকচম্পা গাছটার কী হয়েছিল, যে প্লাস্টিকের টবে ছিল সেই টবটা ভেঙে গেছিলো। তো গাছটারও অবস্থা খুব খারাপ দেখে গাছটাকে আমি আর নতুন করে কিন্তু কোনো টবে দিইনি। দেখুন এখান থেকে বাকল পর্যন্ত উঠে আসছে, কিন্তু গাছটা দেখুন ওপরে কচি কচি পাতা বের হয়েছে। তো আমি তো ভেবেছিলাম গাছটা মনে হয় মারা গেছে, সেইভাবে গাছটাকে আর নতুন করে বসাইনি। কিন্তু যখন দেখলাম গাছটা এখনও বেঁচে আছে, পাতা দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে, গাছটাকে আমি নিয়ে এসে, যেহেতু এই ট্রেটা অনেকটাই বড়, আমি এর মধ্যেই মাটিটাকে সমেত গাছটাকে বসিয়ে দিয়েছি। তো দেখি এর মধ্যে যদি বেঁচে থাকে তো এর মধ্যেই হবে। তো দেখলাম গাছটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমার যে অন্যান্য নাকচম্পা গাছগুলো আছে সেগুলোতে কিন্তু কুড়ি আসা অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ এই সময় নাকচম্পা গাছে প্রচুর পরিমাণে কুড়ি চলে আসে। প্রত্যেক বছর আমার নাকচম্পা গাছগুলো একদম সাদা ফুলে ভরে যায়। তো এই গাছটার কিন্তু অবস্থা এমনিতে খুবই খারাপ, দেখুন একদম নিচের অংশে থেকে এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণই পচন ধরা শুরু করে দিয়েছিল। তবু জানি না কিভাবে গাছটা ঠিক বেঁচে রয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, ছালগুলো কিন্তু পুরো উঠে আসছে, এই দেখুন। কিন্তু দেখুন এরা আপন খেয়ালে নিজেরা নিজেদের কিভাবে বাঁচিয়ে রাখে। তো এখানে অনেকটা জায়গা ছিল দেখে আমি এখানে একটা ডাল বসিয়ে দিয়েছি, দেখা যাক এখানে ড্রাগন গাছটা হয় কিনা। কারণ ড্রাগন গাছে কিন্তু সেরকম বিশেষ কিছু যত্ন করতে হয় না, খুব সহজেই এই গাছ থেকে নতুন নতুন চারা তৈরি করা যায়। আর এখানে মালবেরি গাছটা বেশ সুন্দরভাবে একদম বড় হচ্ছে। এই গাছটা যখন বসিয়েছিলাম আমি নাইট্রোজেনের ভাগটা অনেকটাই বেশি পরিমাণে দিয়েছিলাম, কেন কোনো গাছ যখন আমরা নিয়ে এসে বসাই সেই গাছটাকে বেড়ে ওঠার জন্য নাইট্রোজেনের ভাগটা একটু বেশি দিতে হয়। তো আমি এই ছোট্ট টবে আমি সেটাই কাজ করেছিলাম, যার ফলে দেখুন গাছটা কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কিন্তু একদম ঝোপালো আকার ধারণ করেছে। গাছটা যখন নিয়ে এসেছি একটা শুধুমাত্র এইরকম ছোট্ট সরু ডাল ছিল, সরু ডালে একটা দুটো মাত্র ডাল ছিল। আর এইভাবে দেখুন গাছটা বসাতে খুব তাড়াতাড়ি যেমন আরও ওপরে ডালপালা বের হয়েছে, তার সাথে গাছটা বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে। আর অলরেডি এখানে দু একটা কিন্তু মালবেরি ধরাও শুরু করে দিয়েছে। দেখুন এখানে দুটো ধরেছে, এপাশে কিন্তু আরও একটা ধরেছে। তো যেহেতু গাছটা খুবই ছোট, এখন কিন্তু মালবেরি সেইভাবে আসবে না। এই গাছটা আরও একটা বছর লাগবে ভালো মতো ঝোপালো হতে বা বড় হতে। সূর্য অস্ত যাওয়ার সময় আকাশটা বেশ লাল হয়ে উঠেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর সন্ধ্যের সময় এই গাছপালার ভেতরে সূর্যের আলো একটা অপরূপ সৌন্দর্য আনে। লেবু গাছটা লেবুগুলো দেখুন কত তাড়াতাড়ি বেশ বড় হয়ে উঠেছে। দু একটা লেবু এখান থেকে পাড়াও হয়েছে অলরেডি, এখনও এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। আর এখন বোঝা যাচ্ছে যে গাছটায় কত পরিমাণে লেবু হয়েছে। এই লেবু গাছটায় আমি শীতের সময় যখন গাছগুলো ডরমেন্সি পেটে থাকে সেই সময় কিন্তু আমি ভাত দিয়েছিলাম। আমার একটা ভিডিওতে অলরেডি দেওয়া আছে কিভাবে ভাত চাপান সার হিসাবে দেওয়া হয় শীতকালে। তো সেই ভাত দেওয়ার ফলে দেখুন সেই সার হয়ে গিয়ে এখন কি পরিমাণে গাছটাতে কিন্তু এবছর ফল দিয়েছে। তো আপনারা কিন্তু এই টেকনিকটা আপনাদের লেবু গাছে ব্যবহার করতে পারেন। শীতের সময় যখন গাছ ডরমেন্সি পেটে থাকে সেই সময় অনেক সময় আমাদের বাড়িতে বাসি ভাত থেকে যায়, ফেলে না দিয়ে গাছের একদম টবের ধার দিয়ে একটু মাটিটা খুঁড়ে নিয়ে সেখানে আপনারা ভাত দিয়ে দেবেন, চারিপাশ দিয়ে ভাত দিয়ে উপর দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবেন। এতে কোনো অসুবিধা হবে না, ধীরে ধীরে সেটা মাটির সাথে পচনশীল হয়ে গাছের সার হিসাবে তৈরি হয়ে যাবে। তো গাছ দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দরভাবে ফল দিয়েছে। তো এইভাবে আপনারাও এই টেকনিকটা আপনাদের গাছে কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি একটু কোনো অংশে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।
নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত। টাটা বন্ধুরা।